আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা নতুন একটা ড্রামা এক্সপ্লেন করতে চলেছি, যার নাম হচ্ছে লাভ 020। তো চলো দেরি না করে আমরা ড্রামাটা এক্সপ্লেন শুরু করে দিই। ড্রামার শুরুতেই আমরা নায়িকাকে তার বন্ধুদের সাথে গেম খেলতে দেখতে পাই। সে তার গেমের পার্টনারের সাথে যুক্ত হয়ে মিশন কমপ্লিট করতেছিল। নায়িকা লুয়েভেবে ও তার পার্টনার মিলে মিশনটাকে কমপ্লিট করার পর তারা একটা রিওয়ার্ড পায়। আর পুরস্কারটা ছিল একটা লকেট। লকেটটা হাতে নিয়েই একজন বলতে থাকে, পেয়ে গেছি সবচেয়ে শক্তিশালী জাদুর একটা হার। লিলিকে ডেকে দিয়ে বলে, এই নাও তোমার অস্ত্র। লিলি তখন বলে, আজ আমি অনেক খুশি। তখন পাশ থেকে একজন অবাক হয়ে বলে ওঠে, সর্বশক্তিমান জাদুর হার? লিলি, তুমি কি আমার সাথে লড়াই করবে? যদি আমি হেরে যাই তাহলে তোমাকে জাদুর আংটি দেব, আর যদি তুমি হেরে যাও তাহলে আমাকে এই লকেটটা দিয়ে দিতে হবে। তখন লিলি তাকে বলে, তুমি টপ 10 প্লেয়ারের মধ্যে একজন, আর আমি হচ্ছে ছোট প্লেয়ার। আমি তো তোমার সাথে এক তুড়িতেই হেরে যাব। তুমি লুবেবেকে বলতে পারো তোমার হয়ে খেলতে। যদি আমি হেরে যাই তাহলে জাদুর আংটিটা তোমার। তখন লিলি লুবেবেকে বলে, লুবেবে তুমি আমার হয়ে খেলবে? লুবেবে বলে, ঠিক আছে। তখন ছেলেটি বলে, ঠিক আছে, এটাই ফাইনাল। তাহলে সন্ধ্যাবেলা আমরা জিংলিং সিটি বর্ডারের কাছে একসাথে হব, মনে করে আসবে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। লুয়েবেবে তার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। মিশন শেষে জেনশুই আর লুয়েবেবে একসাথে হাঁটতে থাকে। তখন লুয়েবেবে বলে, জেনশুই, তুমি আমার সাথে কেন দেখা করতে চেয়েছিলে? জেনশুই তখন বলে, লুয়েবেবে, আমাদের বিয়ের 6 মাসের পরেও তুমি আমাকে জেনশুই বলে ডাকো, এটা কি আজব না? ওয়েবে তখন বলে, আমরা গেমের মিশন পূরণ করার জন্য বিয়ে করেছিলাম, কিন্তু আমি যদি তোমাকে জাওশু বলি তাহলে সেটা আরও বেশি আজব দেখায়। তখন জাওশু বলে, ওয়েবে, তুমি বেজিংয়ের কলেজে পড়ো তাই না? ওয়েবে কিছুক্ষণ চুপ হয়ে উত্তর দেয়, হ্যাঁ, আমি বেজিংয়েই পড়ি। আমিও সেখানেই পড়াশোনা করি। আমরা কি একসাথে দেখা করতে পারি? আমি তোমাকে ডিনারে নিয়ে যেতে চাই। আমার জানা মতে একটা জাপানিজ রেস্টুরেন্ট আছে, সেখানে তোমার ভালো লাগবে। লুবেবে তখন বলে, এটা কি কোনো দরকার? আমরা গেম খেলার মাধ্যমে কত সুন্দর সময় পার করতেছি। জাওশু তখন রিপ্লাই করে, তুমি কি জানো কেউ একজন বলেছে, তুমি কি জানো তোমার সাথে গেম খেলার লোকটা কি মানুষ না কোনো পশু? আমি শুধু দেখতে চাই তুমি দেখতে কেমন। তুমি কি আমাকে তোমার একটা কোনো ছবি পাঠাতে পারবে? লুয়েভেবে তখন কিছুটা চুপ হয়ে যায়। সে রিপ্লাই করার আগেই তার ল্যাপটপটা বন্ধ হয়ে যায়। ভেবে তখন কম্পিউটারটা ভালো করে চেক করে দেখে। তখন দেখে কম্পিউটারে কোনো প্রবলেম হয়নি। লুয়েভের রুমমেট আরশি লুকিয়ে নুডলস রান্না করতে গিয়ে কারেন্টের ফিউজ পুড়ে ফেলে, তাই কারেন্ট চলে যায়। আরশি তখন বাইরে গিয়ে চেক করে কেউ দেখছে কিনা, আর এইদিকে লুয়েভে ফিউজ ঠিক করছিল। আরশি তখন বলে, কি হয়েছে ভেবে? আমি তো শুধু নুডলস রান্না করছিলাম, যদি আন্টি এসে দেখে তাহলে জরিমানার করবে। ভেবে তখন বলে, কি আর হবে, রান্না করার আগে প্রথমে দেখে নিলে না প্লাগটা ঠিক মতন লেগেছে কিনা? তখন আরশি বলে, আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমি তো ইঞ্জিনিয়ার সায়েন্সের স্টুডেন্ট না, আমি কীভাবে জানবো যে নুডলস রান্না করলে ফিউজটা পুড়ে যাবে? লুয়েভে বলে, এখন বোঝো, তোমার ওইখান থেকে অর্ধেক নুডলস আমাকে দিয়ে দিবে। তখন আরশি মায়াবী চেহারা তৈরি করে। বেবি তখন কারেন্টটা চালু করে। তখন আরশি বলে, আরে বেবি, তুমি তো অসাধারণ। আরশি তখন নুডলসের কাছে গিয়ে নুডলস রান্না করতে করতে বলতে থাকে, আমার কোনো দুশ্চিন্তা নেই, কম্পিউটার সায়েন্স পড়া মেয়েদের কোনো বয়ফ্রেন্ড হয় না। বেবি তখন বলে, আমি কারেন্ট ঠিক করেছি, তোমার বয়ফ্রেন্ড না হওয়াতে এর সাথে কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয়ত মিস আরশি, আমার ইন্টারনেট বন্ধু আমার কাছে আমার পিকচার চেয়েছে, তখনই আমি হঠাৎ করে উধাও হয়ে গেছি, সে মনে করবে আমি তার কাছ থেকে কিছু লুকাচ্ছি। সে তখন বলে, তুমি কি জ্যাং সুইশির কথা বলছো, তোমার গেম পার্টনার? আরে বেবি, কতদিন থেকে চালু করলে? তখন আর বেবি বলে, তুমি লুকিয়ে লুকিয়ে আমার কম্পিউটার চেক করেছো? আরশি তখন বলে, আরে রাগ করো না। আচ্ছা তাহলে তুমি কি তাকে তোমার ছবি দেখাচ্ছ? বেবি তখন বলে, একদমই না, তখন মিশন কমপ্লিট করার প্রয়োজন ছিল তাই আমরা কাপল হয়েছিলাম, তার মানে এই না যে তাকে ছবি পাঠাতে হবে। কিন্তু হুট করেই অফলাইন হয়ে যাওয়াটাও ঠিক হয়নি। তখন লুইভেবে তার কম্পিউটার চালু করে, তখন তার কম্পিউটার অন হচ্ছিল না। আরশি তখন বলে, কি হচ্ছে, ল্যাপটপ কাজ করছে না? লুইভেবে বলে, তুমি কথা বলবে না। তখন আরশি বলে, লুইভেবে, আমি তোমার ল্যাপটপ কালকে ধরেছিলাম, ভুল করে সেটা আমার হাত থেকে পড়ে যায়। তখন লুইভেবে তাকে বলে, আরশি তুমি দাঁড়াও। তখন আরশিকে জোর করে নিয়ে বলে,
চলো আমার সাথে দোকানে চলো, তুমি আমার ল্যাপটপ নষ্ট করেছো, তুমি আমার সাথে গিয়ে সেটা ঠিক করে দেবে। আরশি তখন বলে, আরে প্রথমে আমাকে নুডলসটা তো শেষ করতে দাও। ভেবে বলে, পরে এসে শেষ করো, আগে আমার সাথে চলো। এটা বলেই ভেবে আরশিকে টানতে টানতে সাথে করে নিয়ে চলে যায়। ভেবে যেতে যেতে বলে, আমার ল্যাপটপ নষ্ট করে তুমি আরাম করে কিভাবে খাবার খাচ্ছিলে। টুলগেটের কাছে এসেই আরশি বলতে থাকে, কি সুন্দর দিন, শাওলি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, আর শিশি স্টুডেন্ট কাউন্সিল মিটিংয়ে গিয়েছে, আর আমি তোমার সাথে, এত সুন্দর দিনটাই মাটি হয়ে গেল। ভেবে তখন বলে, তুমি চুপ কি বলছো? ওটা কে ছিল যে আমার ল্যাপটপ নষ্ট করেছে? আমরা বাইকে করে রওনা হয়। বাইকে করে যাওয়ার সময় আরশি ভেবেকে বলে, তুমি কি জানো থিয়েটারে নতুন মুভি চালু হয়েছে, চলো না আমরা কম্পিউটার ঠিক করে থিয়েটারে গিয়ে দুজন মিলে মুভি দেখি। ভেবে তখন বলে, আমি তো এটা স্টোরে রেখে আসবো না, আমি চিন্তা করছি সস্তা থেকে একটা মাদারবোর্ড কিনে এটাতে লাগিয়ে নেব। আর আমি তোমার সাথে আজকে থিয়েটারে মুভি দেখতে যেতে পারবো না, আজকে রাত্রে আমার একটা মোকাবেলা আছে। তখন আরশি বলে, দেখতে দেখতেই আমরা সেকেন্ড ইয়ারে পৌঁছে গেছি। আমি কখনো ভাবিনি জিংশু ইউনিভার্সিটি বয়েজ আর গার্লসের মধ্যে এতটা তফাৎ হবে। ভেবে 2 বছর হয়ে গেছে, এখনো তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, কি আজব একটা ব্যাপার। তখন ভেবে বলে, এখন এটা বলো না তুমি ছেলেদের জন্যই জিংশু ইউনিভার্সিটি সিলেক্ট করেছো। তখন আরশি বলে, হ্যাঁ। তখন ঘাবড়ে গিয়ে বলে, আরে না, আমি কম্পিউটার সায়েন্স পছন্দ করি, তাই আমি এখানে ভর্তি হয়েছি। কলেজ ফোরামের সামনে এসেই আরশি গাড়ি থামিয়ে দিয়ে ফোরামের দিকে গিয়ে বলে, ওরা এখানে কি দেখছে, চলো আমরাও দেখি। তখন সেইখানে একটা পোস্টার টানানো, তাতে লেখা থাকে বাস্কেটবল খেলা হবে, সেখানে সিনিয়ররা অংশগ্রহণ করবে। তখন নায়িকা শাওনাইকে ইমেজিন করতে থাকে। সে তখন বলে, শাওনাইও খেলবে। তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। ভিভি তখন বলে, আমাদের সামনের সিট নেওয়ার জন্য আগে যেতে হবে। আর সে তখন ভিভিকে বলে, ভিভি তুমি মনে হয় সিনিয়রের জন্য অনেক পাগল, তাই না? তখন ভিভি বলে, এই সিনিয়রের জন্য আমি সত্যিই অনেক পাগল, ওর তৈরি করা প্রত্যেকটা সফটওয়্যার আমি ডাউনলোড করেছি। আরশি তখন বলে, আরে তুমি তো আছো সফটওয়্যার নিয়ে, আমার জন্য তো তার লুকস আর বডি যথেষ্ট। আরে হ্যাঁ, ওর সুইমিং করার সময় একটা ভিডিও ভাইরাল হয়েছিল, কে জানি সেটা ডিলিট করে দিয়েছিল। তারপর তারা সেখান থেকে নিঃশব্দে চলে আসে। এদিকে একটা কম্পিউটারের দোকানে ক্যাম্পাস বিউটি ম্যাঙ্গি র্যাং আর তার বান্ধবী লিলি একটা মেমোরি কার্ড কিনতে যায়। একই দোকানে আমাদের নায়িকা লুয়েভেভে ও তার বান্ধবীকে মাদারবোর্ড কিনতে দেখা যায়। লিলি মেমোরির দাম জানতে চাইলে দোকানদার তাকে বলে, এটা 500 টাকা। তখন লিলি বলে, এত দাম? ভেবে তখন বলে, দেখুন মিস্টার, আপনি আমার মনে হয় ভুল করছেন, আপনি এই মেমোরি কার্ডের সিলটা দেখুন, এটা ইউজ করা একটা প্রোডাক্ট, এক তো এত পুরানো জিনিস দিতেছেন, তার উপরে তো বেশি দাম বলতেছেন। তখন দোকানদার বলে, তুমি কি জানো এসব বিষয়ে? যদি কিছু নাই জানো তাহলে কিছু বলো না। তখন লুইভেপে বলে, আমি কম্পিউটার সায়েন্সে মেজর করতেছি, আমি কিভাবে এসব বিষয়ে জানি না, আর আপনার স্টোরটা কলেজের ঠিক সামনেই, কিন্তু আপনি যেটা করছেন সেটা ঠিক না। তখন আরশি বলে, আপনি আমাদেরকে পুরনো জিনিস দিচ্ছেন, তাও আবার বেশি দামে, আপনার বস কোথায়? তখন দোকানদার দৌড়ে এগিয়ে এসে বলে, তোমাদের সমস্যা কী? আমি এই দোকানের মালিক, দেখে শুনে তো খুব ভালো মেয়ে মনে হচ্ছে, কিন্তু তোমরা ভদ্রতা শেখনি। বেবি তখন ম্যাংইরংকে বলে, শোনো ফ্রেন্ড, ও তোমাকে ধোকা দিচ্ছে, এটার এত দাম না, তুমি অন্য কোথাও জিজ্ঞেস করে দেখতে পারো। ইরানের বান্ধবী তাকে বলে, ও হচ্ছে লুয়েভেভে। তখন ম্যাংইরেন কিছুটা ভেবে বলে, ফ্রেন্ড, আমি জানি তুমি ঠিক বলছো, কিন্তু আমার তার উপর পুরো বিশ্বাস আছে, উনি চিটিং করবে না, কারণ তাকে ব্যবসা তো চালাতে হবে। এটা শুনে লুয়েভেভে ও আরশি অবাক হয়ে যায়। স্টোর থেকে বের হয়ে আরশি বলে, কী ধরনের অ্যাক্টিং করছিল, ও কাকে ইমপ্রেস করার চেষ্টা করছে? একে তো আমরা তাকে সাহায্য করছি, সে আমাদেরই মুখের উপর অপমান করে দিল। ও, এটা তো হবারই ছিল, তুমি লুয়েভেভে আর ও ম্যাংই র্যাং, তুমি এটা বলো না যে তুমি ওকে চেনো না। তখন লুয়েভেভে বলে, আমি সত্যিই তাকে চিনি না। তখন আরশি বলে, ও হচ্ছে ক্যাম্পাস বিউটি ম্যাংই র্যাং। তখন লুয়েভেভে বলে, ও তাই, ওকে খুব চেনা চেনা লাগছিল আমার। আরশি বলে, গত বছর ক্যাম্পাস বিউটি কুইনে তোমার আর তার মধ্যে মোকাবেলা একদম আগুনের মতন ছড়িয়ে পড়িয়েছিল, তাই হয়তো ও বদলা নেবার জন্য এটা করেছে, তোমাকে নিচু দেখানোর জন্য। ভেবে তখন বলে, তো আমাদেরকে জিনিয়াস টেকনিশিয়ানদের মতন দেখাতে হবে, তাই না? তখন আরশি বলে, তুমি আগেই আমার মোবাইল আর ল্যাপটপ চেক করেছো,
আমি এটা আপলোড করি নাই। আমি আপলোড করলে এত খারাপ ছবি আপলোড করতাম না, তোমার অনেক হাই কোয়ালিটির ছবি আপলোড করতাম, দেখতে তুমি ক্যাম্পাস বিউটি কুইনে ফার্স্ট হতে। জানি না কে এরকম ছবি আপলোড করেছে। আচ্ছা, তোমার কি মনে হয় না ম্যাঙ্গেরেংয়ের ছবি ফটোশ্যুট করা ছিল? এডিটিং ছাড়া যদি ছবি আপলোড করতো তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তুমি জিততে। তখন লুয়েভেভে বলে, আমি এখন ইন্টারনেট ক্যাফে যাচ্ছি, তুমি আমার ল্যাপটপটা রুমে নিয়ে যেও। এদিকে নায়ক শাওনাইকে আমরা তার আঙ্কেলের সাথে বসে চেস খেলতে দেখতে পাই। তখন তার আঙ্কেল বলে, তুমি নাকি কোম্পানি চালু করতে চেয়েছো, তো কোন ফিল্ডে কাজ করছো? নায়ক তখন বলে, গেম ডেভেলপমেন্টের কাজে করছি। আঙ্কেল তখন বলে, যদি তুমি এই রাউন্ডে জিতো তাহলে তোমার জন্য একটা তোহফা আছে। নায়ক খুব কৌশলের সাথে ঠান্ডা মাথায় খেলাটা খেলে আর খেলাটা জিতেও যায়। তখন আঙ্কেল বলে, তুমি কোম্পানি শুরু করার জন্য একটা জায়গা খুঁজছো, এই জায়গাটাকে ব্যবহার করতে পারো, এই জায়গাটা তুমি নিজের মতন করে ডেকোরেশন করে ব্যবহার করো। তখন শাওনাই বলে, না, আমি একদম শূন্য থেকে শুরু করতে চাই, আমি কারো সাহায্য নিতে চাই না। তখন আঙ্কেল বলে, তুমি ঠিক আমার মতন হয়েছ, তোমার মা একজন হিস্ট্রি টিচার আর তোমার বাবা একজন আর্কিওলজিস্ট, কিন্তু তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তোমার মাঝে ভিন্ন কিছু করার প্রেরণা আছে, আমি তোমাকে সবসময় সাপোর্ট করব। এইদিকে লুয়েভেভে একই ইন্টারনেট ক্যাফেতে আসে তার বন্ধুদের সাথে গেম খেলার জন্য। ভেবে কম্পিউটার অন করেই গেমের মধ্যে প্রবেশ করে। তখন সেখানে লিলি চলে আসে। লিলি বলে, লুয়েভেভে তুমি এসেছো? তখন বলে, হ্যাঁ আমি এসেছি। তখন একজন বলে, আমি ভেবেছিলাম তুমি আসবে না। ভেবে বলে, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই কি না? তখন ছেলে বলে, দেরি হোক আর আগে হোক, ফলাফল তো একই হতে যাচ্ছে। তখন তারা দুজনে মোকাবেলা শুরু করে আর তাদের দুজনকে মোকাবেলা করতে আশেপাশে অনেকেই দেখছিল। মোকাবেলায় নায়িকা জিতে যায়। তখন গেমের রুলস অনুযায়ী তাকে জাদুর আংটি দিতে হয়। গেম শেষে আবার লুয়েভেভেকে খেলার জন্য আমন্ত্রণ জানায়। লুয়েভেভে বলে, আমি অবশ্যই খেলতাম, তবে আমি ইন্টারনেট ক্যাফে আছি, আমার হাতে আর 1 ঘন্টা সময় আছে, সো আজকে আর খেলতে পারবো না, অন্য আরেক দিন। অন্যদিকে লি শাওনাও আর তার আঙ্কেল কথা বলতে বলতে বাইরে আসছিল। তার আঙ্কেল তাকে বলতেছিল, যেহেতু তুমি এটা নেবে না তখন আমাকেই এটা এভাবেই চালাতে হবে। তখন তার আঙ্কেল তাকে রেখে একটা কল রিসিভ করতে যায়। শাওনাই সেখানে দাঁড়িয়ে সব চারপাশটা দেখছিল। তখনই তার একটা কম্পিউটার চালানোর দিকে নজর যায়। সেটা ছিল আমাদের নায়িকা লুয়েভেভে। ভেবের টাইপিং স্কিল আর তার গেম খেলার স্কিল দেখে শাওনাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। শাওনাই অবাক হয়ে দাঁড়িয়ে থেকে তার কম্পিউটার চালানো দেখছিল। তারপর ভালো করে দেখার জন্য কিছুটা সামনে এগিয়ে যায়। শাওনাই লুয়েভেভে থেকে কিছুটা দূরেই দাঁড়ায়। শাওনাই লুয়েভেভেকে দেখে কিছুটা মুচকি মুচকি হাসছিল। লুয়েভেভে তখন গেম অফ করে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু লুয়েভেভে শাওনাইকে দেখতে পায় নাই। শাওনাই তখনও সেখানে দাঁড়িয়ে লুয়েভেভের কম্পিউটারের দিকে তাকিয়ে তার ইউজার নেম দেখছিল। তখনই তার আঙ্কেল চলে আসে। আঙ্কেল তখন বলে, ঠিক আছে চলো, আজকে তোমার ডিনার আমি নিজে তৈরি করব, আমরা দুজন একসাথে বসে ডিনার করব। শাওনাই আর তার আঙ্কেল লুয়েভেভের পিছন দিয়েই চলে যায়, কিন্তু লুয়েভেভে তাদেরকে দেখতে পায় না। লুয়েভেভে কম্পিউটারের বিল পেমেন্ট করে সেখান থেকে চলে আসে। বাইরে আসতেই দেখে আকাশ অনেক মেঘলা হয়ে গেছে। তখন তার মনে পড়ে বাইরে কাপড় দেওয়া ছিল। এইদিকে লুয়েভেভের রুমমেট একজন আরেকজনকে বলতে থাকে, আরশি তুমি আমার কাপড়টাই নিয়ে আসো। তখন আরশি বলে, আমি পারবো না, নিজের কাজ নিজে করো। লুয়েভেভে তখন বৃষ্টিতে ভিজে কাপড়গুলো নিয়ে আসে। লুয়েভেভে তখন রুমে এসে বলে, বাইরে প্রচণ্ড জ্বর হচ্ছে, কাপড়গুলো কেউ আনতে যাওনি কেন? লুয়েভেভে তখন নিজের কাপড় চেঞ্জ করতে চলে যায়। ভিভিয়ান তখন বলে, তুমি এত দেরি করে কেন বাসায় ফিরছো, এতক্ষণ কোথায় ছিলে? তখন আরশি বলে, এটাও জিজ্ঞেস করার কিছু আছে? তলবার চালানো বোন আমার ইন্টারনেট ক্যাফে ছিল। আরশি তখন লুয়েভেভেকে উদ্দেশ্য করে বলে, লুয়েভেভে তোমার কম্পিউটার তোমার ডেস্কে রাখা আছে। লুয়েভেভে বলে, ধন্যবাদ তোমাকে। আরশি তখন রুমমেটদের বলতে থাকে, আজকে জানো কী হয়েছে? আজকে ম্যাংরিংয়ের সাথে আমাদের দেখা হয়েছে, আমরা তাকে বাঁচাতে চেয়েছি কিন্তু সে আমাদের খারাপ বানিয়ে দিয়েছে। ভিভিয়ান বলে ওঠে, লুয়েভেভে তুমি কিভাবে ম্যাংরিংকে চেনো? আগে তো কখনো তার কথা আমাদের বলনি। লুয়েভেভে বলে, আমি তাকে চিনি না, আজকে একটা ইলেকট্রিসিটির দোকানে তার সাথে দেখা হয়েছিল। দোকানদার তাকে লুট করতেছিল, 200 টাকার জিনিস 500 টাকায় দিচ্ছিল। তখন আমি তাকে বলেছি যে এটা না নেওয়ার জন্য, কিন্তু সে আমাদের মুখের উপর সেটা না করে দিয়েছে। আরশি তখন বলে, তুমি তো তাকে সাহায্য করতে চেয়েছিলে, কিন্তু সে কি করলো? সে তো আমাদের অপমান করলো। আচ্ছা লুয়েভেভে, তুমি তোমার ল্যাপটপকে এখন কি করবে? তখন লুয়েভেভে বলে,
ভাবছি ইন্টারনেট থেকে দেখে নিজেই মাদারবোর্ডটা চেঞ্জ করে নেব। এটা শুনে তার রুমমেটরা কিছুটা অবাক হয়ে যায়। ভিভিয়ান তখন বলে, আমিও তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি, কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে আমি আর তুমি একই পড়া পড়ছি না? তখন তার আরেক রুমমেট বলে, আমি কিছুই বুঝলাম না। তখন আরশি বলে, আমিও বুঝিনি। লুবেবে তখন বলে, আমি সত্যি অনেক একলা, কত একলা হয়ে গেছে আমি, তাই না? লুবেবে তখন তার ডেস্কে গিয়ে একটা ডায়েরি খুঁজতে থাকে, বলে, আরে আমার ডায়েরিটা কোথায়? তখন আরশি বলে, তুমি কি এটা খুঁজছো? লুবেবে বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তখন আরশি জিজ্ঞেস করে, তুমি সারাদিন পড়াশোনা করো, গেম খেলো, তারপর আবার সেগুলো নোট করো, এগুলো দিয়ে কি হবে? এগুলোকে কম মনে করো না। তুমি কি জানো, আমার এগুলো করে খুব ভালো লাগে। কে জানে সামনে গিয়ে যদি আমি গেম ডিজাইনিংয়ের কাজ করি তখন এই নোটসের আমার প্রয়োজন পড়বে। আর কে জানে যদি ফ্যাংরিং অথবা চাইনিজ কোম্পানির মতন বড় কোনো কোম্পানি আমাকে হায়ার করে। আরশি তখন বলে, আমি কিছুই বুঝি না। মানুষ গেম খেলে টাইম পাস করার জন্য, আর তুমি তোমার কেরিয়ার গড়ার জন্য গেম খেলো? তোমার ব্রেন সত্যি আমাদের মতো নর্মাল মানুষের মতো না। তুমি সত্যিই অসাধারণ। লুবেবে তখন নোট লিখতে বসে পড়ে। অন্যদিকে আমরা ম্যাংইরাং ও লিলিকে লাইব্রেরিতে প্রবেশ করতে দেখি। তখন ম্যাংইরাং লিলিকে বলে, কালকে যে প্রাইস কম করতে আমাদের সাহায্য করছিল সে কি লুবেবে ছিল? তখন লিলি বলে, হ্যাঁ, গত বছর ক্যাম্পাস বিউটি কুইনে তোমার আর তার মধ্যে অনেক লড়াই হয়েছিল, কিন্তু তুমি তাকে হারিয়ে দিয়েছ। তখন ম্যাংইরাং বলে, কিন্তু ও সুন্দর আছে। তখন লিলি বলে, ও সুন্দর? আমার তো তা মনে হয় না। ম্যাংইরাং এটা শুনে অনেকটা খুশি হয়ে যায়। ইরেং তখন বলে, এভাবে বলো না, এভাবে বলাটা ঠিক হয়নি। তখন লিলি বলে, ঠিক আছে, আমি বলবো না। ম্যাংইরাং তখন বলে, সে আমাদের মতো না, সে হেল্পফুল ও ট্যালেন্টেড। লিলি তখন বলে, ইরাং, তুমি তার কথায় একটুও কান দিও না। ও জেনে শুনে এরকম করছিল যাতে আমরা বোকা হই। তখন ম্যাংইরাং বলে, হতে পারে এরকমটা নাও। তখন লিলি বলে, মিস ইরান, তুমি এটা ভেবো না যে কম্পিউটার সায়েন্সের সবাই খুব ভালো। তুমি যাকে পছন্দ করো শুধু কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ওই একমাত্র ভালো, আর সবাইই খারাপ। তুমি জানো না, গত কিছুদিন আগে কাওকুয়াংনে একটা ছবি তুলেছিল, জানো? লাক্সারি একটা গাড়ি থেকে যেন কে বের হচ্ছিল, লুয়েভেভে। ইরেং তখন বলে, সত্যি? তখন লিলি বলে, হ্যাঁ সত্যি, ওই দেখো, ওই দেখো, কাওকুয়াং চলে এসেছে, তারাও আমি দেখে আসছি। তখন লিলি কাওকুয়াংয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তাওয়া, তুমি যে কিছুদিন আগে লিলির একটা ছবি তুলেছিলে সেটা কি তোমার কাছে আছে? কাওয়াং জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? লিলি তখন বলে, আমি ঠিক তোমার পেছনেই দাঁড়িয়েছিলাম, আমি তোমাকে ছবি তুলতে দেখে ফেলেছি। তখন তাওকাং বলে, সেটা ডিলিট হয়ে গেছে, আমার কাছে এখন আর নেই। তখন লিলি বলে, ডিলিট হয়ে গেছে? আচ্ছা চাওকুয়ান, তুমি কি তাকে পছন্দ করো তাই তাকে প্রোটেক্ট করতেছো, তাই না? তখন শাওকুয়াং বলে, আমি ওই ধরনের মেয়েকে কেন পছন্দ করতে যাব? তখন লিলি সেখান থেকে চলে আসে। লিলি সেখান থেকে এসে ম্যাংইরাংকে বলতে থাকে, দেখেছো ম্যাংইরাং, তাওকাং কি বলেছে? তুমি মানুষের চেহারার দিকে যেও না, ওরা যেটা দেখায় আসলে তারা সেটা না। তুমি জানো তুমি অনেক সহজ সরল একটা মেয়ে। এদিকে আমরা ভিভিকে তার ল্যাপটপ ঠিক করতে দেখতে পাই। সে যখন ল্যাপটপ ঠিক করছিল তখন আরশি তাকে ডাক দিয়ে বলে, ভিভি, জাংই টেকনিকনে সামার ইন্টার্নশিপের জন্য কিছু কম্পিউটার সায়েন্সের লোক লাগবে, তুমি কি সেখানে অ্যাপ্লাই করবে? তখন ভিভি বলে, হ্যাঁ। তখন আরশি বলে, ঠিক আছে, আমি করে দিচ্ছি। আচ্ছা, শাওলি আর সিসির জন্যও অ্যাপ্লাই করো। তখন আরশি বলে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ভিভি তার কম্পিউটার ঠিক করে অন করতেই তা চালু করে। চালু করার পর আরশি বলে, তুমি তো সত্যিই এটাকে ঠিক করে দিয়েছো, এখন থেকে আমার যদি কম্পিউটারে কোনো সমস্যা হয় আমি তোমার কাছেই নিয়ে আসবো। ভিভি তখন বলে, কোনো সমস্যা নেই, যদি টাকা দাও আমি তাহলে তোমার কাজ করে দিতে রাজি আছি। তখন আরশি বলে, তুমি ফ্রেন্ডের সাথে এরকম করবে? আর কম্পিউটার ঠিক না হতেই তুমি গেম শুরু করে দিয়েছো, তোমার কি পড়া নেই? তখন লুইভেবে বলে, আমি প্রথমেই আমার পড়া শেষ করে নিয়েছি। আরশি তখন বলে, তুমি সত্যিই একটা জিনিয়াস, আমি তোমার প্রশংসায় করতে করতে শেষ হয়ে যাব। লুইভেবে তখন বলে, আমারও প্রথম মনে হয়েছিল গেম খেলা সময় নষ্ট করা, কিন্তু যখন খেলা শুরু করেছি তখন মনে হলো এটা অন্যরকম একটা দুনিয়া। যদি তোমার কাছে কোনো বুদ্ধি থাকে তাহলে তোমার স্বপ্ন তোমাকে নিজেকেই পূরণ করা উচিত। তখন আমরা লুইভেবেকে একটা গেম খেলতে দেখতে পাই। গেম শেষ হলেই আমরা দেখতে পাই তার পার্টনার তাকে স্টোন অফ থ্রি লাইফসের কাছে যেতে বলে। তখন লুইভেবে বলে, কেন? তখন তার পার্টনার বলে, আমরা আমাদের বিয়েটাকে ভেঙে ফেলবো। তখন তার পার্টনার বলে, আমাকে ক্ষমা করে দিও, তার বদলে আমি তোমাকে একটা তলোয়ার উপহার দেব। তখন লুইভেবে বলে, প্রয়োজন নেই, আমি সেখানে কিছুক্ষণের মধ্যেই আসছি।
লু বেবি সেখানে গেলে জেনশাও বলে, লু বেবি তুমি চলে এসেছো, আমাকে ক্ষমা করে দিও। তখন লু বেবি বলে, কোনো ব্যাপার না, চলো। তারা পার্টনারশিপ ভাঙার জন্য একটা নির্দিষ্ট স্থানে যায়। সেখানে যাওয়ার পর তাদেরকে একটা অ্যাপ্লিকেশন দেয়া হয় যাতে ওকে করে তারা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটায়। যখন বিবাহ বিচ্ছেদ হয় তখন একটা মূর্তির চোখ থেকে এক ফোঁটা পানি তাদের সামনে উপস্থিত হয়। পানিটি 2 ফোঁটায় বিভক্ত হয়ে তাদের দুজনের সামনে গিয়ে থেমে যায়। তাদেরকে নির্দেশ দেওয়া হয় এই পানির ফোঁটাটুকু পান করার জন্য, তাহলে তারা সব সময়ের জন্য অপরিচিত হয়ে যাবে। তখন তারা দুজনেই পানির ফোঁটাটুকু পান করে নেয়। পার্টনারশিপ শেষ করেই লুই ভেবে বলে, আমার একটা মিশন আছে, আমি এখন গেলাম। তখন জাওশুই বলে, একটু দাঁড়াও। তখন তাকে একটা হাতিয়ার দিয়ে বলে, তুমি এটা রাখো, কম্পনসেন্ট হিসাবে এটা তোমাকে দিলাম। লুই ভেবে বলে, এটা আমার প্রয়োজন নেই, আর আমরা গেমের মিশন পূরণ করার জন্য একসাথে হয়েছিলাম, প্রয়োজন হলে আবার একসাথে হব, এতে দুঃখ পাওয়ার কিছু নেই, আমি এখন আসি। এটা বলেই লুই ভেবে তখন সেখান থেকে চলে আসে। তখন পরের সিনেই আমরা দেখতে পাই লিলি লুই ভেবেকে খুঁজতে জঙ্গলে যায়। লুই ভেবে সেখানে ঔষধ সংগ্রহ করছিল। তখন লিলি বলে, তুমি এখানে ঔষধ সংগ্রহ করছো? লুই ভেবে তখন জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? তখন লিলি বলে, তুমি আমাকে জিজ্ঞেস করছো? তুমি আর জানশাও বিচ্ছেদ হয়েছ? লিলি বলে, হ্যাঁ, কেন, কি হয়েছে? তখন লিলি বলে, তুমি কিভাবে শান্ত হয়ে বসে আছো? শুনেছি জেনশাও শাওয়েবেকের সাথে বিয়ে করছে। লু ভেবে তখন বলে, শাওয়েবে? তখন লিলি বলে, তুমি জানো না, শাওয়েবে হচ্ছে ড্রিম এঞ্জেলে প্রথম হওয়া মেয়েটি। তখন লুই ভেবে বলে, ও। লিলি তখন বলে, তুমি এসব ছাড়ো, যাও গিয়ে দেখো। লিলি তখন বলে, লুই ভেবে তোমরা কি সত্যি আলাদা হয়ে গেছো? লুই ভেবে বলে, হ্যাঁ, আমরা গেম খেলার জন্য একসাথে হয়েছিলাম, মিশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আলাদা হয়ে গেছি। তখন লিলি বলে, তারপরেও আমার খুব খারাপ লাগছে, জানো লুই ভেবে, তোমাকে সবাই কি বলে? তুমি তোমার প্রোফাইল শেয়ার করো না, তাই তোমাকে সবাই চতুর বলে। লু ভেবে তখন অবাক হয়ে বলে, কি চতুর? আরশি তখন বলে, তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছ। তখন লিলি বলে, আমি আমার প্রোফাইল শেয়ার করি না তাই আমি চালাক? আরশি তখন বলে, তুমি এত সুন্দর, তারপরে তুমি যদি এগুলো বলো তাহলে আমরা কি করব? তুমি ঠান্ডা হও। আর আমি নিজেকে একটা কাল্পনিক স্বপ্নে দেখছিলাম, তোমার চিল্লানির আওয়াজে আমার সেই স্বপ্নটা ভেঙে গেছে। লু ভেবে তখন গেমের মধ্যে জেনশাও আর শাওয়েবের বিয়ে দেখতে উপস্থিত হয়। লু ভেবে সেখানে উপস্থিত হওয়ার পর কম্পিউটার অন করেই ওয়াশরুমে চলে যায়। শেনজাও তখন তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে এবং অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আশেপাশে সবাই তখন লু ভেবেকে নিয়ে কথা বলছিল, তারা জানে না লু ভেবে তাদের মাঝে উপস্থিত ছিল। শাওয়েবের একজন বান্ধবী বলে, লু ভেবে এখানে কি করছে? সে কি এই বিয়েতে কোনো গ্যাঞ্জাম করবে? তুমি কি দেখছো? তুমি কিছু বলছো না কেন জেনশাও? তখন শাওয়েবে তখন বলে, জেনশাওয়ের কোনো দোষ নেই এখানে, তাকে কেন বকছো? সে তো এসবের কিছুই জানে না। জেনশাও তখন বলে, আমি এর সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। তখনই লুই ভেবে ওয়াশরুম থেকে চলে আসে। সে এসে দেখে তার সম্পর্কে সবাই অনেক কথা বলছে। লু ভেবে তখন কিছুক্ষণের জন্য ওয়াশরুম কি চলে গেলাম, তারা হাঙ্গামা শুরু করে দিয়েছে, এখন তো আর বের হওয়া যাবে না, কিছু একটা তো করতেই হবে। লু ভেবে তখন ব্রিজের মাঝখানেই বসে পড়ে ওষুধ বিক্রি করার জন্য। সবাই তাকে ঘিরে ধরে ওষুধ জন্য। আর এইদিকে জেনশাও আর শাওয়েবের বিয়ে কমপ্লিট হয়ে যায়। ওষুধ বেচা শেষে সবাই যার যার মতন চলে যায়। তখন লুই ভেবে চলে আসতে চাইলে তাকে একজন ডাক দিয়ে বলে, লুই ভেবে। লুই ভেবে ব্রিজের নিচের দিকে তাকায়। নায়িকা নিচে তাকাতেই দেখতে পায় আমাদের নায়ক শাওনাই সেখানে দাঁড়িয়ে আছে। শাওনাইয়ের নায়িকার আইডির নাম থাকে ঈশাও নেহা। নায়িকা তখন বলে, নাম্বার 1 প্লেয়ার এখানে ঈশাও নেহা। তখন নায়িকা নিচে নেমে আসে। তখন নায়িকা তাকে জিজ্ঞেস করে, মাস্টার ঈশাও নেহা, আপনি এখানে কি করছেন? তখন নায়ক বলে, তোমার বিয়ে সম্পর্কে কী মত আছে? তখন নায়িকা বলে, ওনার মতন লিজেন্ডও গসিপ করে? তখন উনি বলেন, খুব সুন্দর। তখন ঈশাওনাও বলে, তুমি আমাকে বিয়ে করবে? এটা শুনে নায়িকা কিছুটা চমকে যায়। আর এখানেই আমাদের প্রথম পর্বের অবসান ঘটে। পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।